গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন সকলকে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি সেটা হচ্ছে আমাদের AII ওয়ার্ল্ড ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ মেডিকেল সায়েন্স নিউ দিল্লি অফ এক্সামিনেশন সেকশন। তো তাদের পরীক্ষার যে রেজাল্ট মানে যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান যারা ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, ইলেকট্রিক্যাল যারা নিয়ে এই এইমসে তোমরা পরীক্ষা দিয়েছিলে, ইলেকট্রিক্যাল লাইনম্যান অ্যান্ড ওয়্যারম্যান, দি কমন দ্য রিক্রুটমেন্ট অফ এক্সামিনেশন 26 February of 2025 of 28 February 2025 of reference of the admission notice 171/2025 dated by 7/1/2025। তাহলে যারা কমন রিক্রুটমেন্ট এক্সাম মানে CRE, ঠিক আছে, CRE 2024-এ যারা 26 ফেব্রুয়ারি এবং 28 ফেব্রুয়ারি যে রেফারেন্স নোটিফিকেশান তোমাদের আপডেট দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে 171/2025 ডেটেড বাই 171 বাই নোটিফিকেশান নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমাদের রেজাল্টের নোটিফিকেশান নাম্বার হচ্ছে এইটা, ঠিক আছে, 64/200। আমি এই পিডিএফটা তোমাদের ঘরে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট এবং শেয়ার, অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে অ্যান্ড দ্য সাবস্টিটিউট অফ নোটিফিকেশান অফ করেন্ডাম অফ দ্য অ্যাডেন্ডাম অ্যান্ড নোটিফিকেশান অফ দ্য পাবলিশ অফ দ্য রিকোয়ার অন দ্য ওয়েবসাইট। তো তোমাদের ওয়েবসাইটে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটা বা ইনফরমেশানটা কিন্তু পাবলিশ করে দেওয়া আছে। এখানে লেখা আছে বেস টু ইনফরমেশান CRA দ্য CBT এক্সামিনেশানস 2000। CRA মানে CRA ফুল ফর্ম কি? CRA ফুল ফর্ম হচ্ছে আমাদের দাঁড়াও, CRA ফুল ফর্মটা আপাতত আমি দেখতে পাচ্ছি না, তো তোমাদের আবার দেখতে পারলে আমি অবশ্যই বলে দেবো। CBT এক্সাম অ্যাপ্লিকেবল অফ দ্য ক্লোজেস অফ দ্য প্যাটার্ন দ্য স্কিম দ্য এক্সামিনেশান দ্য পাবলিশ অফ দ্য নোটিস দ্য অ্যাবাভ দ্য ফলোয়িং দ্য রোল নাম্বার পাবলিশিং কোয়ালিফাই অফ দ্য ক্যান্ডিডেট অফ দ্য এক্সারসাইজ অফ দ্য চয়েস ইন দ্য অর্ডার অফ দ্য পারফরমেন্স অফ দ্য অনলাইন সিট অফ দ্য অ্যালোকেশন অফ দ্য ইনস্টিটিউট অফ সাবজেক্ট এলিজিবিলিটি। এইখানে সমস্ত রোল নাম্বার যেরকম রোল নাম্বার নিয়ে যাদের রোল নাম্বার যেরকম আছে, এখানে টোটাল স্ট্রাকচারটা ফরম্যাটটা, এখানে টোটাল রোল নাম্বার, ক্যাটাগরি, তোমরা কি OBC, SC, জেনারেল না UR না ES, OBC, এই সমস্তগুলো তোমাদের। আর জেন্ডার হলে এখানে জেন্ডার আর মার্ক ওরিয়েন্ট, ঠিক আছে। যারা মেডিকেলের ইলেকট্রিক আর লাইনম্যানের যে ভ্যাকেন্সি বেরিয়েছিল তাদের তোমরা অ্যাপ্লাই করেছিলে আর পরীক্ষাও দিয়েছিলে, তার সেই নোটিফিকেশানটা ওয়্যারম্যান ইলেকট্রিক লাইনের নোটিফিকেশানটা কিন্তু আপডেট দেওয়া আছে। তো অবশ্যই তোমাদের যেটা দেখতে হবে, ইম্পর্টেন্ট যেটা দিয়েছে সেটাও তোমাদের জানতে হবে। দিস ইজ দ্য রেজাল্ট ইজ দ্য প্রমোশনালি মানে হচ্ছে রেজাল্টটা কিন্তু তোমাদের পাবলিশ করে দেওয়া আছে। দিস ইজ দ্য রেজাল্ট অফ দ্য ডিক্লেয়ারেড অফ অনলাইন ক্যান্ডিডেট অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন পোস্ট উইথাউট দ্য স্ক্যানার অফ এলিজিবিলিটি অফ দ্য সাবজেক্টেড অফ দ্য ফাইনিং অফ দ্য এলিজিবিলিটি কন্ডিশন দ্য অ্যাডমিশন অফ দ্য DRA, ঠিক আছে, ডিটেল রিক্রুটমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। তো এই যে ডিটেল অ্যাডমিনিস্ট্রেশনটার ইম্পর্টেন্টটাও তোমরা পড়ে নেবে। আর যে ওয়েবসাইটে তোমরা যেটা চেক করতে পারো সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। একটু জুম করে দিচ্ছি, দেখো এইটা হচ্ছে তা এই ওয়েবসাইটে যেয়ে তোমরা এই পিডিএফটাও পেয়ে যাবে। আর বলতে গেলে তোমাদের যে মেনলি এই ইম্পর্টেন্ট এবং ম্যান্ডেটরি অফ চুজেস সাবসেন কী করতে হবে সেটাও তোমরা দেখতে পাবে। আর এইটুকুই হচ্ছে মানে মেডিকেল সায়েন্সে যারা পড়াশোনা করে মানে তো তাদের ক্ষেত্রে এটা মেনলি বলতে গেলে দেখো অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলারের SDর এখানে সাইন আছে, ঠিক আছে। তো তোমরা আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিওয়ে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।